অজুর শুরুতে যে দোয়াটা না পড়লে অজু হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদেরকে জানাবো, অজু। অজুর শুরুতে আমরা কি ভুল করে থাকি? আমরা সাধারণত মানুষ যে ভুলগুলো করে থাকি, অনেক মানুষ যে ভুলটা করলে অজু হবে না, আর অজু না হলে ও নামাজই হবে না। তাই বিশেষ করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন এবং জানতেও পারবেন। প্রথমত যে জিনিসটা আমরা করে থাকি, যেমন দেখা যাচ্ছে কি, অজু করতে গেলে যে ভুলটা আমরা করি, আর অজুর শুরুতে যে দোয়াটা না পড়লে অজু হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ইবাদতের আগে পরিপূর্ণভাবে অজু করে নিতে হবে। আর যে ব্যক্তি পরিপূর্ণভাবে অজু করলো না, তার কোনো ইবাদতে কবুল হলো না। তাই অজুটাকে পরিপূর্ণভাবে হতে হয়। অজু সাধারণত দুই প্রকার হয়। কোনটা হচ্ছে গুরুত্বপূর্ণ সাথে অজু, আর একটা হচ্ছে স্বাভাবিকভাবে অজু। ঠিক আছে, যেটা গুরুত্বপূর্ণ সবার অজু, ওটাকে আরবিতে বলা হয় ইসবু, মানে গুরুত্ব সহকারে করে অজু। আর একটা আছে স্বাভাবিকভাবে অজু। যে অজুতে আমরা ভুল করে থাকি, যেমন প্রথমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি অজুর শেষে এই দোয়াটা পাঠ করে, কলেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দোয়াটা যদি পাঠ করে, আবার দেখা যাচ্ছে আবার অন্যান্য হাদিসেও আছে আরেকটা দোয়া, আল্লাহুম্মা জাআলনি ওয়া জাআলনি মিনাল মুতাত্তাহিরিন, এই দোয়াটা পাঠ করে। কোন ব্যক্তি যদি গুরুত্ব সহকারে পরিপূর্ণভাবে অজু করে এই দোয়াটা পাঠ করে, তার জন্য ৮টি জান্নাতি দরজা খুলে যায়। সুবহানাল্লাহ। তাহলে একটা মাত্র দোয়া পড়লেই ৮টি দরজার জান্নাত তার হাতের রিমোটের চাবিটা চলে আসে। তাহলে দেখা যাচ্ছে এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আবার, মিফতাহুল জান্নাতি ওয়াস-সালাহ ওয়াস-সালাতি তুহু, নামাজের চাবি হলো কি? বেহেশতের চাবি হলো নামাজ, আর এই নামাজের চাবি হচ্ছে অজু, মানে পবিত্রতা। সেই অজুর শুরুতে যদি আপনি এই দোয়াটা ভুল করেন, তাহলে এই দোয়াটা না পড়লে আপনার অজুটা হচ্ছে না। দোয়াটা অবশ্যই জানতে হবে এবং ভিডিওটা সম্পূর্ণ দেখুন। তাহলে হিসেব করে দেখেন, যখন আপনি অজুটা শেষ করলেন পরিপূর্ণতার সাথে, যখন আপনি কলেমা শাহাদাত পাঠ করলেন, আপনার জন্য ৮টি দরজাই খুলে গেল। আপনি যেকোনো দরজাতে জান্নাতে প্রবেশ করতে পারেন। যেমন উদাহরণস্বরূপ, একটা বাড়িতে তালা লাগানো, এই তালাটা খুলতে হলে অবশ্যই চাবির প্রয়োজন। আর এই চাবিটা যখনই আপনি পেয়ে যাবেন, অবশ্যই আপনি ওই ঘরে প্রবেশ করতে পারবেন। তাই তালা জান্নাতের তালা কি? নামাজ। আর এই নামাজের চাবি হচ্ছিল কি? অজু। তাহলে অবশ্যই ভাবে আপনাকে পরিপূর্ণতার সাথে আপনার অজুটা করতে হবে। আপনি যত পরিপূর্ণতার সাথে অজুটা করবেন, আপনি চাবিটা পেয়ে যাবেন। আর চাবিটা পেলে আপনি একটা রিমোটের টিভিতে ৮টা দরজা জান্নাত খুলে যাবে, আপনি যেকোনো একটাতে প্রবেশ করতে পারেন। এখন সেই অজুর শুরুতে যে ভুলটা করে থাকবেন, যার কারণে আপনার অজুটা হয় না। অজুর শুরুতে সাধারণত আমরা দেখা যাচ্ছে মানুষের অজুর শুরুতে কি করি? বিসমিল্লাহ পাঠ করি না। এটা একটা মারাত্মক পরিমাণে ভুল। দেখেন, ফুকাহাগণের মতে, কিছু কিছু আলেমের মতো বলে যে এটা একটা ফরজ। মানে কি, অজুর শুরুতে বিসমিল্লাহ বলা ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোন কাজের শুরুতে যদি বিসমিল্লাহ, মানে আল্লাহ তাআলার নাম না থাকে, সেটা কোনো গ্রহণযোগ্য বা কবুলই হয় না। তাহলে এই অজুর শুরুতে যখন আপনি আল্লাহ তাআলার নাম, মানে বিসমিল্লাহ না নিতেছেন, তাহলে দেখছেন আপনার অজুটা একদম পরিপূর্ণভাবে হচ্ছে না। তাই বিশেষ করে অবশ্যই অজুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করবেন। আর সেই আমরা দেখা যাচ্ছে অনেক মানুষ সাধারণত ভাবে এই কথার ছলে বা হাসির ঠাট্টার ছলে অজু করি আর কথা বলি, বিসমিল্লাহ বলতে খেয়াল থাকে না, বা অন্য মানুষকে থাকি বিসমিল্লাহ বলি না। সাধারণত মানুষ বিসমিল্লাহ না বলেই অজুটা শুরু করে দেয়। এটা হচ্ছে স্বাভাবিক অজু। আর গুরুত্ব সহকারে অজুটা হচ্ছে যে আপনি বিসমিল্লাহ পাঠ করিয়া অজুতে পাই টু পাই সুন্নতের একটার পর একটা খেলা সুন্দর করিয়া অজু করতে হবে। এটা হচ্ছে গুরুত্ব শূন্য করে। যেই জিনিসটা আপনি গুরুত্ব শূন্য করবেন, ওই জিনিসটার ফায়দা বেশি। আর যে জিনিসটা আপনি অবহেলার ছলে করবেন, ওই জিনিসটার ফায়দা হবে। তাই আমরা যে ভুলটাই করে থাকি, সেটা হলো অজুতে শুরুতে আমরা বিসমিল্লাহ পাঠ করি না, আর অজুর শেষে কলেমা শাহাদাত অবশ্যই পাঠ করবেন। তাহলে দেখছেন আপনার একটা মাত্র কলেমা শাহাদাত, মানে একটা মাত্র রিমোটের চাবি আপনার কাছে, ৮টা দরজার চাবি কি আপনার কাছে থাকবে। আপনি যে কোনো জান্নাতে প্রবেশ করতে পারবেন, যদি অজুটা পরিপূর্ণ ভাবে করিয়া কলেমা শাহাদাত পাঠ করেন অথবা এই দোয়া পাঠ করেন। আর অন্যান্য হাদিসে অন্যান্য দোয়ার কথাও বলা হয়েছে, তবে অবশ্যই কলেমা শাহাদাত পাঠ করবেন। আর অজুটা যত সম্ভব হবে গুরুত্ব ভাবে শুনে, অবহেলা করে না, ছলনার সাথে করে না। দেখেন, আপনি যে নামাজটা পড়বেন, আল্লাহ তাআলার সামনে দাঁড়াবেন পবিত্রতা অর্জনের জন্য। এখন যদি আপনার অজুটা পূর্ণভাবে না হয়, আপনি কিয়ামত পর্যন্ত যদি নামাজ পড়ে যান, ওই নামাজ কবুল হবে না। হাসরে একবারে আপনার জীবন থেকে কিয়ামত পর্যন্ত আপনি নামাজ পড়তে 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 আপনার কপাল কালো করে ফেলেছেন সেজদা দিতে দিতে। ঠিক আছে,
কোনো লাভ নাই যদি আপনি অজুটাই ভালো মতন না করতে পারেন। এখন অজুটা শুদ্ধভাবে কিভাবে, আমার একটা ভিডিও আছে, ওটা আপনারা দেখে আসবেন। অজুটা অনেক সুন্দর রূপে আমি ওইখানে দেখিয়ে দিছি। আর এইখানে বলতেছি যে অজুর শুরুতে যদি আপনি বিসমিল্লাহ না পাঠ করেন, দেখছেন অনেক অনেক ফুকাহারা বা আলেমদের মত কি বলছেন, ফরজ মানে কি, যেখানে আল্লাহ তাআলা কোনো নাম নেই, কোন আল্লাহ তাআলা নাম না থাকার কারণে কি কোন ইবাদতই কবুল হবে না। তাহলে কি অজুর শুরুতে যখনই আপনি বিসমিল্লাহ পাঠ না করবেন, কত বড় একটা ভুলের ভিতরে আপনি আছেন। অজুর শুরুতে অবশ্যই বিসমিল্লাহ পাঠ করবেন এবং অজুর শেষে অবশ্যই কালেমা শাহাদাত পাঠ করবেন। এটাই হচ্ছে অজু সবচেয়ে ফজিলত। আর অজুটা যত সম্ভব করবেন গুরুত্ব সহ আস্তে করার চেষ্টা করবেন। কারোর সাথে কথার ছলে বা দেখতেছেন আপনি কথা বলতেছেন আর অজু করতেছেন, এই অন্য মানুষকে আপনি অজু করতেছেন, আগে মনে করেন কুলি করতেছেন, পরে মুখ ধুচ্ছেন, পরে পা ধুচ্ছেন, হাত ধুচ্ছেন না, কবজি পর্যন্ত মাথা মাসা করতেছেন না, কান মাসা করতেছেন না, গর্দন মাসান করতেছেন না, আপনি অন্য মানুষকে মানে দেখা যাচ্ছে অজু করার সময় এরকম ম্যাক্সিমাম মানুষই হয়ে যায়। অজু করতে করতে এমন একটা অবস্থা পড়ে যায় যে আমার মনে হয় এই অঙ্গটা ধুতে মনে নাই, আমার মনে হয় এই অঙ্গটা ধুতে মনে নাই, এমন একটা বেখেয়ালি পড়ে যায়। কারণ হচ্ছে কি তিনি মনস্ক অন্যদিকে, অজুর দিকে খেয়াল নাই। এই জন্য অবশ্যই অজুর দিকে খেয়াল করে গুরুত্ব সহকারে আপনার অজু পাঠ করবেন, অজুটা করবেন, ঠিক আছে। আর অজুর শুরুতে অবশ্যই বিসমিল্লাহ পড়বেন, না হলে আপনার অজুটা হবে না। আর অজু শেষে কালেমা শাহাদাত করবেন।